ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুবতিলু, তোমরা বাতিল করে দিও না, সাদাকাতিকুম, তোমাদের দানগুলা। তোমরা যে আল্লাহর রাস্তায় দান করো এটা বাতিল করে দিও না, বিল মান্নি ওয়াল আযা, খোটা দিয়া বা কষ্ট দিয়া। তোমরা যে আল্লাহর রাস্তায় দান করছো এর বিনিময়ে যে নেকি হয়েছে, যেটুকু প্রাপ্য হয়েছে, এইটা আবার খোটা দিয়া পরবর্তীতে এবং কষ্ট দিয়া এটা নষ্ট করে দিও না। কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়ান নাস, ওই ব্যক্তির মতো, ইউনফিকু, সে দান করে, রিয়ান নাস, মানুষকে দেখানোর জন্য। যাকাত দিবে, হাজার হাজার কাপড় কিনা মাইকিং করে, তারপর 200 টাকা 300 টাকা, দোকানে গেলে দেখা যায় জাকাতের কাপড় লেখা আছে। অথচ আল্লাহ কোরআনে এই সামনে আসবে যে এমন জিনিস দান করো না যেটা তুমি চোখ খোলা থাকা অবস্থায় নাও না, তুমি যেটা গ্রহণ করো না সেটা অন্য লোককে দিবা না। জাকাতের কাপড় এভাবে করা যাবে না, তুমি এমন ভাবে দাও 5000 লোকে না দিয়ে 500 লোকে দাও, জানো সে এটা পড়তে পারে। আল্লাহ বলছেন সেই লোকের মতো তোমরা দান করো না যে মানুষকে দেখানোর জন্য দান করে। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং সে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে না। যদি আল্লাহ তাআলা এবং পরকালে বিশ্বাস করতো তাহলে সে দানটাকে ওইভাবে গোপনে দিত, অথবা প্রকাশ্যে দিলেও নিজেকে জাহির করতো না। দান দুই ভাবে, প্রকাশ্যে যেখানে চাওয়া হয় সেখানে প্রকাশ্যে দিতে হবে। এখন একটা মসজিদ করবে, একটা মাদ্রাসা করবে, উন্নয়নমূলক কাজ করবে, সেখানে যদি আপনি গোপনে দান করেন আপনি উপকারের সাথে উপকার কম হইলো। কারণ যখন দানটা চাইলো আপনি যদি বলেন আমি এত টাকা দিব, আপনার দেখা দেখি আরেকজনও দিবে, এইখানে গোপনে চলবে না। আর যেখানে যে দানটা মানুষের সম্মানে আঘাত লাগবে সেইটা এমন ভাবে দিতে হবে, ডান হাত কি দান করলো বাম হাত জানে না, চাইলেই আরশের নিচে কিয়ামতের মাঠে ছায়া পাওয়া যাবে। আল্লাহ বলছেন সেই লোকের মতো হয় না যে মানুষকে দেখানোর জন্য দান করে কিন্তু আল্লাহ পরকালে বিশ্বাস করে না। ফামাসালুহু, আল্লাহ এই দানের উদাহরণ দিবেন, কামাসালি সফওয়ানিন আলাইহি তুরাব, কামাসালি সফওয়ান, সেই পাথরের খণ্ডের মতো, আলাইহি তুরাব, যার উপরে মাটি পড়ছে, মাটির প্রলেপ পড়ছে। শুধু পাথরের উপরে কিন্তু কিছু জন্মায় না, মাটি যদি ওটার উপরে জন্মে তখন ওইটার উপরে আপনার চারা গজাবে, এটা ফসল দিবে, মানে এখানে জীবন হবে, তাই না, এটা লাভ হবে। আল্লাহ বলছেন ওই ব্যক্তির উদাহরণ হলো ওই পাথরের মতো যার উপরে কিছু মাটি পড়ছে, মানে সে কিছু দান করার পরে কিছু নেকি হয়েছে। ফাসাবাহু ওয়াবিল, এরপরে ওখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টি, ফাতারাকাহু সালদা, সব মাটি ধুয়ে চলে গেছে। মানে উনি দান করছিল, কিছু সব হয়েছে, খোটা দেওয়ার কারণে পুরোটা ধুইয়া চলে গেছে। আল্লাহ বলছেন ওই পাথরের মতো যার উপরে কিছু মাটি জন্মাইছিল, কিন্তু বৃষ্টি পড়ার কারণে ওই মাটিটা ধুয়ে চলে গেল। লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, লা ইয়াকদিরুনা, সে অর্জন করতে পারল না, আলা শাইইন মিম্মা কাসাবু, সে যেটুকু ব্যয় করছিল, শ্রম দিছিল, ওখান থেকে সে কিছুই লাভবান হইল না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহু, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াহদি, হেদায়েত দান করেন না, কওমাল কাফিরিন, কাফের সম্প্রদায়কে আল্লাহ কখনোই হেদায়েত দান করেন না। উদাহরণটা কত সুন্দরভাবে আল্লাহ তাআলা দিবেন, আপনি দান করছেন কিছু সব হইছে, খোটা দিবেন সব কাটা, সব পরিষ্কার হয়ে গেল। এবার আল্লাহ বলছেন অমাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, ওইটা গেল যারা মানুষকে দেখানোর জন্য দান করে। আর অমাসাল, আর তাদের উদাহরণ, আল্লাযীনা, যারা ইউনফিকুনা, ব্যয় করে, আমওয়ালাহুম, তাদের ধন সম্পদ, আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করে, তাদের উদাহরণ হইলো, ওইটা দিল লোক দেখানোর। আর এইটা আল্লাহ দিচ্ছেন যে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্যয় করে, তাদের উদাহরণ হইলো আল্লাহর সন্তুষ্টি এবং নিজের অন্তরের দৃঢ়তার জন্য। যারা নিজের আত্মশুদ্ধির জন্য দান করে, দানের মাধ্যমে বড় আত্মশুদ্ধি হয়। যেরকম আপনার পরিশুদ্ধ হওয়া যায়, জিকির যেরকম কল্প পরিষ্কার করে, সেরকম দানও আপনার আত্মশুদ্ধি হয়। আল্লাহ নিজে বলছেন, নিজের অর্থাৎ নিজের অন্তরের দৃঢ়তার জন্য। আপনি টাকাটা যত বড় দিবেন, ধাক্কাটা যত বড় লাগবে, অত কলব পরিষ্কার হয়ে যাবে, অত ইমানের দৃঢ়তা আসবে। যে 100 টাকার জায়গায় 500 টাকা দিচ্ছেন, এরপরে আফসোস আসে মনের মধ্যে, আমি তো 100 টাকা দিলেও পারতাম। এরকম জীবনে বহুত ঘটনা করছি, দেওয়ার পরে চলে আসছি, আসার পরে মনের ভিতরে বারবার ধাক্কা দিচ্ছে যে ওরে এতগুলা টাকা দিলা, 500 টাকার জায়গায় 200 টাকা দিতা। এই যত ধাক্কা লাগবে অত হৃদয়টা পরিষ্কার হবে। আল্লাহ বলছেন যারা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এবং নিজের অন্তরে দৃঢ়তার জন্য দান করে, তাদের উদাহরণ হইলো কামাসালি জান্নাত, ওই বাগানের মতো, যেটা উঁচু টিলত, উঁচু ভূমিতে, উঁচু ভূমির বাগানের মতো।
আসাবাহা ওয়াবিল, যার উপরে বৃষ্টি বর্ষিত হয়, ফাআতাত উকুলাহা দিআফাইন, বৃষ্টির কারণে তার ফসল দ্বিগুণ বাড়ে, অনেক গুণ বেশি হয়। সুন্দর বৃষ্টি বাদল হয়েছে, যেখানে বৃষ্টি নাই সেখানে ফসল হয় না তেমন, আর ওটা এমন জায়গায় যেখানে বৃষ্টি হইতেছে ফসল কয়েক গুণ বেশি হয়েছে। ফাইল্লাম ইউসিবহা, যদি বৃষ্টি নাও হয়, ওয়াবিলুম ফাতল, আল্লাহ বলছেন ওখানে অন্তত কুয়াশা পড়ে, যার কারণে তার এটা কখনোই মিস হয় না, সে শস্য পাবেই, ফসল পাবেই, তার এই মাঠ কখনোই মিস হয়ে যাবে না। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ বলছেন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করো না কেন আল্লাহ সবকিছু দেখেন। এবার আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন মানুষের জীবনে, এই উদাহরণটা সম্পর্কে চিন্তা ভাবনার বিষয়। আল্লাহ বলছেন আয়াওয়াদু আহাদুকুম, তোমাদের মধ্যে এমন এক ব্যক্তি আছে, আন তাকুনা লাহু জান্নাহ, তার বাগান আছে, কি বাগান? মিন নাখিলি ওয়া আনাব, তার খেজুরের বাগান আছে এবং আঙ্গুরের বাগান আছে। আল্লাহ বলছেন মনে করো তোমাদের এক ব্যক্তি, তার খেজুরের বাগান আছে, আঙ্গুরের বাগান আছে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার ভিতর দিয়া পানির নহরও দেওয়া আছে, পানিতেও কোনো সমস্যা নাই, প্রচুর পানি আছে। ফাসাবাহা, আল্লাহ বলছেন লাহু ফিহা মিন কুল্লি থামারাত, প্রত্যেকটা গাছে পর্যাপ্ত পরিমাণ ফল হয়েছে, পর্যাপ্ত পরিমাণ ফল হয়েছে। ওয়াসাবাহুল কিবার, আর তার নিজেও একবারে বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেছে। ওয়ালাহু যুওয়াতুন দুআফা, আর তার যে সন্তানাদি আছে তারাও কর্মক্ষম না, ছোট ছোট সন্তান, মানে তার ফসলটা একবারে সুন্দরভাবে হয়েছে, একেবারে কাটার উপযোগী হয়েছে, আর নিজেও একবার শেষ বয়সে, আর এই দ্বিতীয়বার এই বাগান করা তার সম্ভব না, বাচ্চাগুলাও ছোট যে তারা তাকে সাহায্য করবে। আল্লাহ বলছেন এরকম একটা পজিশন। আল্লাহ বললেন তখন বিশাল এক ঝঞ্ঝা বায়ু আসলো, ঘূর্ণিঝড় আসলো, ফিহি নার, যার ভিতরে আগুন। আমরা যখন সিডর দেখছি আগুন কিন্তু দেখা যায়, দেখেন আল্লাহ কত বছর আগে বলছে কোরআনে যে ফিহি নার, তার ভিতরে আগুন আছে। যারা এই দেখে না, ঘূর্ণিঝড় দেখে না, যখন দেখে এর ভিতরে কিন্তু আগুনের গোলা দেখতে পায়। আল্লাহ বলছেন এমন ঝড় আসলো যার ভিতরে আগুন আছে, ফাহতারাকাত, সব ধূলিসাৎ করে দিছে, ওইটাকে সব ধূলিসাৎ করে দিছে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহ, আল্লাহ বলছেন এভাবেই, কাযালিকা এভাবেই ইউবাইয়িনুল্লাহ, আল্লাহ বর্ণনা করেন লাকুমুল আয়াত, তার নিদর্শনগুলা, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে তোমরা চিন্তা ভাবনা করতে পারো। এই ঘটনার মাধ্যমে আল্লাহ এটা বুঝাইছেন যে তুমি এমন একটা বয়সে আসলা যে এখান থেকে ফিরে যাওয়া, নেক কাজ করাও সম্ভব না। পিছনের যে আমল, বাচ্চা কাচ্চার কথা বলা হয়েছে কেন, পিছনের যে আমল সেটাও দুর্বল। ইত্যবসরে আজরাইল আইসা তোমার সামনে দাঁড়াই গেছে, তখন তোমার ধ্বংস ছাড়া ওই ব্যক্তির মতো যে ওনার বাগানটা কেবল কাটার সময় হয়েছে, তখন আগুন এসে সব ধ্বংস করে দিছে, নিজেও বিদ্ধ হয়ে গেছে, বাচ্চারা করতে পারে না। এই অবস্থায় এই লোকের মৃত্যু, ধ্বংস ছাড়া কোনো উপায় নাই। সেম সারা জীবনে কোনো আমল করলো না, ফিরে আর হায়াত তার নাই যে ব্যাকে যাবে। ইত্যবসরে তার আজরাইল আইসা মালাকুল মউত সামনে দাঁড়াইছে, তখন তার আমলও দুর্বল, হায়াত নাই, তার পক্ষে আর নতুন করে সম্ভাবনা, তার ধ্বংস একেবারে সুনিশ্চিত। আল্লাহ এটা বুঝাইছেন। আল্লাহ যেরকম উদাহরণ দিচ্ছেন যে কাফেরের উদাহরণ হলো সেই মরুভূমির মরীচিকার মতো, সূরা নূরের ভিতরে আছে। পিপাসার্ত ব্যক্তি যাটাকে দূর থেকে পানি মনে করে, সে যতই সামনে দৌড়ে যায় পানি আর পায় না, সে এর পিছনে ছুটতে থাকে, ছুটতে ছুটতে এক সময় আজরাইল এসে তার সামনে দাঁড়াই যায়, তখন সে আর পিছনেও কোনো আমলও করে আসতে পারে না, পিছনেও ফিরতে পারে না, সামনেও ফিরতে পারে না। আল্লাহ বলছেন আর আল্লাহ তাড়াতাড়ি হিসাব নেন, তাহলে তার ধ্বংস অনিবার্য। দুনিয়াদার ব্যক্তি এরকম দুনিয়ার পিছনে ছুটতে থাকে, ছুটতে থাকে, ছুটতে থাকে, দুনিয়া সে আর ধরতে পারে না, এক সময় আজরাইল এসে তাকে ধরে নিয়ে যায়, যার কারণে তার ধ্বংস অনিবার্য হয়ে যায়। আমার জীবনে একটা ঘটনা আছে, আমার এক সহকর্মীরা, আমি বলছিলাম যে নামাজ পড়বেন না, বলছে যে আমার 6 মাস চাকরি আছে, মাত্র 6 মাস চাকরি শেষ হইলে আমি আল্লাহ হয়ে যাব। সে পাশে বসে নামাজ তো পড়তোই না, অনেক বয়স্ক মানুষ, সে মোবাইলেও ভালো কিছু দেখতো না, যেটা শব্দটা সবার কানে আসতো আর মানুষ টিপে টিপি করতো যে দেখো এই বয়সে কি করে। বিশ্বাস করেন তার 6 মাসের 2 মাসও যাইতে পারে নাই, সে বাড়ি গেছে, আসছে আইসা সবার সামনে সে একটা জায়গায় বসেছিল টিভি রুমে, ওখানেই সে মরে গেছে। জায়গা টিভি রুমে নেবেন, তার বেডে বসে রয়েছে, সন্ধ্যার টাইমে কেউ ছিল না, এসে দেখেছে ওখানে মারা গেছে। তার আর 6 মাস আর গেল না, আর 3-4 মাস পরে রিটায়ার হয়ে যেত, আর সুযোগ সে পায় নাই। আল্লাহর যে উদাহরণ মিলে গেছে কিন্তু, যে সে আর তার আমলও নাই, নেক আমলও নাই, আর সময়ও নাই,
নিজের জীবনও গুছাইতে পারে নাই। এই জন্য আল্লাহ বলছেন আমি এইগুলা এই জন্য বর্ণনা করি যাতে তোমরা এগুলা নিয়ে চিন্তা ভাবনা করতে পারো, জ্ঞানী ব্যক্তিরা যাতে এখনই হিসাব করে নিতে পারো। এখন যদি আপনি তওবা না করতে পারেন আর কোনোদিনও পারবেন না। মনে রাখবেন সবসময় আপনার এখন টাইমটাই হলো ভবিষ্যৎ বর্তমান। এখন যদি আপনি ঈমান না আনতে পারেন কখন পারবেন? ওই সময়টা তো তখন এখনই মনে হবে। 20 বছরেও যা ছিলাম এখন 40 বছরে এসে কিন্তু একই রকম মনে হয়, কারণ সবসময় মনে হয় আমি যে কোনো সময় মারা যেতে পারি। আবার যদি আপনি মনে করেন যে আমি না বুড়ো হয়ে করবো, আপনার এই বৃদ্ধ কোনোদিনও মনে হবে না। যে 60 বছর বয়স সেও কিন্তু বৃদ্ধ মানতে চায় না। যে 80 বছর বয়স হয়েছে সেও কিন্তু মনে করে আমি আরো 100 বছর বাঁচবো। যার 90 হয়েছে সেও মনে করে 100 বছর বাঁচবো, আরো 200 বছর বাঁচবো। কেউই মনে করে না যে আমি একটা নির্ধারিত টাইমে আইছি আর তো বাঁচবো না, এখন গুছাই নেই। এই জিনিসটা কারোর মধ্যে দেখলাম না। যেরকম টাকা পয়সার ব্যাপারেও যার কোটি টাকা আছে একসময় এটা ফিগার হয়ে যায়, 1 কোটিতে 1.5 কোটি বানাচ্ছে, 3 কোটি বানাচ্ছে। এইটাকে আর কখনোই তার মনে হয় না যে আমার এত টাকা আছে। তার কাছে মনে হয় এটা একটা ফিগার। 10 কোটি আছে 20 কোটি করবো, 20 কোটি আছে 30 কোটি করবো, তখন আর টাকাটাই টাকা মনে হয় না। এরকম যতই বয়স হয় একসময় কিন্তু এটাই মনে হয় আমি আরো দীর্ঘদিন বাঁচবো, আমার বয়স তো বেশি হয় নাই। তখন তার কাছে উদাহরণ চলে আসে অমুক ব্যক্তি 120 বছরে মারা গেছে, তো আমার তো এখনো অনেক সময় আছে। এই জন্য এখনই যদি আমরা না করতে পারি আর কোনোদিনও পারবো না। এই জন্য আল্লাহ বলছেন আমি এইগুলা জ্ঞানবান লোকদের জন্য বর্ণনা করি যাতে তারা চিন্তা ভাবনা করতে পারে। তাহলে আমরা এখনই যাতে চিন্তা ভাবনা করে সঠিক পথে যেতে পারি, এখন না পড়লে আর কোনোদিনও না, এখন না হইলে আর কোনোদিনও হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝার এবং এই জন্য আমল করার তৌফিক দান করুন, আমিন আমিন। আল্লাহ আমাদের ক্ষমা করে দেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।